আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগতম জানাই আজকের এই পডকাস্টে। আমাদের সাথে আছেন রাইসুল ইসলাম নাঈম। আজকে তার কাছ থেকে জানবো বঙ্গ ডক্কো ফিল্মের ব্যাপারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশ্ন করার জন্য। তো এখানে এটা করতে আমার অনেক কষ্ট হয়েছে, আর আমি অনেক ধরনের ট্র্যাজেডির মধ্যে থেকে আমাকে যেতে হয়েছে। আসলে এসব মানুষের জীবনে থাকবে, আর বিশেষ করে আমাদের লাইফটা এরকমেরই। আচ্ছা, এত কিছু করার পরে কাস্টিং কি গুছাতে পারছিলেন? মঙ্গল ব্যাপারে যে কাস্টিং এর বিষয়টা বললেন, কাস্টিং এর নিয়ে আমাকে অনেক ঝামেলা পোহাতে হয়েছে। আসলে সত্যি কাস্টিং এর ব্যাপারে আমি অনেক আগে থেকেই এটা করছিলাম, যে এইটার ব্যাপারে বলতে চাই যে আমি ওই যে হিন্দুপাড়া, আমাদের বাড়ির এখান থেকে হিন্দুপাড়ায় আমি প্রায় সপ্তাহখানেক হাঁটাহাঁটি করছি। তো সর্বপ্রথম দুজন কাস্ট আমি পাই যাই। বাবা এবং ছেলে, এই দুইটা চরিত্র ছিল, পাই যায়। কিন্তু তারা পরের দিন আমি যখন যাই তখন তারা রাজি হয় না। তারা বলে যে না, আমরা এগুলো করবো না, আমাদের আমাদের ভালো লাগে না। আচ্ছা যাক, ভালো। আমার আর তো কিছু, ওখানে তো আর কিছু বলার থাকে না। তো তখন আমি আহ কি করব, এখন কি করব, বাড়িতে বাড়িতে গেলে কেউ আবার কিছু বলে কিনা, আবার কেউ কিনে কি মনে করে, গ্রাম্য পরিবেশ যেহেতু, অনেকে অনেক কিছু মনে করতেই পারে। তো তখন আমি করলাম কি, তখন আমি তারপর যাই। যেটা মানুষের ভয় হয়, আসলে এইটা মানুষের আসলে করা উচিত, তাহলে একটা না একটা কিছু ফিডব্যাক আসে, অবশ্যই আসে। যেমন তখন আমি করলাম কি, তখন আমি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গেলাম। তখন প্রত্যেক বাড়িতে আহ ঢোকার পরে আমার সর্বপ্রথম বললো যে আসলে তুমি কি কি জন্য আসছো। আমি তো বললাম যে আমি এইটা এটা করতে চাই, ডোকু ফিল্মে ইত্যাদি ইত্যাদি করতে চাই। তো তখন তারা অনেকেই বলছে, আর এগুলো কি বলো, এগুলো কি আমাদের সাথে যায়, আমরা কি এগুলো করি? আচ্ছা ঠিক আছে, তখন মানে এখন মুখের উপর না বলে দেওয়ার মতো, ঠিক হ্যাঁ ওরকমই। তারপর আমি চলে আসি ওখান থেকে। তারপরে এরকমের প্রায় ৩-৪টা বাড়িতে যাই, পাই না। ওই দিনটা আমার মাটি হয়ে যায়। পরে আবার ঠিক আহ ২ দিন পর আবার সেই এলাকায় যাই। এলাকায় যেয়ে আবার ঠিক এরকমের ঘোরাঘুরি করি, বারবারই করি। আম্মু জিজ্ঞেস করে যে কোথায় যাও, তখন আমি বলি যে ওই হিন্দু পাড়া থেকে। এত কাজ কি ওখানে, ওখানে একটা ১৫ মিনিট ডকুমেন্ট বানাইতে এত সময় লাগে। প্রায় আমার এইটা বানাইতে ১ মাস ৫ দিনের মতো সময় লাগ লেগে গেছে শুটিং এ। তো এডিটিং এ, তারপর পোস্ট প্রোডাকশনের কাজে তো আরো অনেক লাগবে। আচ্ছা, তারপরে আমি বলতে চাই যে এই ব্যাপারে উম এরকম করতে করতে হ্যাঁ, একসময় পাইয়ে গেছিলাম যে ভবেশ নামে একজন আছে, ওই হিন্দু পাড়ায় বাড়ি। তা আমি ওনাকে সিলেক্ট করছি, ওনার কথাবার্তা দেখছি খুব ভালো। তো আমি ওনাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে তারপরে গেছি ওনার বাড়িতে। যাওয়ার পর বললাম যে আচ্ছা ভবেশ কাকা, আপনি কি আমাদের এই ডকু ফিল্মে আপনি অভিনয় করবেন? বলে যে না বাবা, আমি কি এগুলো পারি, আমি বুড়ো হয়ে গেছি। বলি না, আপনি জাস্ট বাস্তবে যেরকম করেন ওইটা করলেই হবে, আর কিছু লাগবে না। তখনও উনি আবার বলল না, ইদুস করতে। তখন তার পাশ থেকে তার ছেলে হৃদয়, হৃদয় দাদা, উনি চলে আসলো। হৃদয় দাদা তখন বলল যে আসলে তোমরা কি করছো। আমার হয়তো একটু ভয় ভয় লাগছে, কারণ তার বাবার জিজ্ঞেস করলাম কি নাকি কোনো কাহিনী, গ্রাম্য পরিবেশ তো এরকমই হয়, কোনো কাহিনী ঘটছে কিনা তার বাবার কাছে জিজ্ঞেস করলাম এরকমের। তো তখন এরা ওই যে, তো তখন আহ, হৃদয় দাদা তখন বলল যে আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, তোমার কি লাগবে ওইটা বলো আমারে। তখন আমি তাকে বললাম যে আমি এই ডকুমেন্ট করতে চাই, এখানে কনস্টেবল লাগবে, আপনি কি থাকতে পারবেন? হ্যাঁ আমি থাকতে পারবো, আমি তো এটা খুব ইন্টারেস্ট। আমি তখন তার কথা শুনে মুগ্ধ হয়ে যাই, যে বলি হায় হায়, যে উনি একটা লোক কিভাবে, আমি এতদিন ঘোরার পরে এত এক্সাইটেড একটা লোক কিভাবে পাইলাম আমি। তখন তার সাথে আমি ওখানে ডিল ফাইনাল করলাম এবং বললাম যে আপনাকে এরকম দেখা যায়, এই যে প্রথম ঈদ ক্ষেত্রে তো কোনো পারিশ্রমিক দেওয়া যায় না। তো তার অডিশনের মতনই কিছু একটা, কিন্তু সে যদি ভালো স্কিল করতে পারে তখন তার জন্য কোনো পারিশ্রমিক থাকবে। তো সে আসলো আস্তে আস্তে। আমি বুঝিনি যে এত ভালো শুটিং করতে পারবে উনি, বা এত ভালো অ্যাক্টিং করতে পারবে। তখন আসলো, আসার পরে তখন আমাদের ওখানে বাউরখাল নামে পরিচিত একটা জায়গা। তো ওইখানে আমরা শুটিং কার্যক্রম শুরু করলাম। ওখানে শুটিং এর সেট টেট বসাই, বিভিন্ন কাজ বাজ। তারপর হচ্ছে হাসিব ছিল, হাসিব হাসিব হচ্ছে ডিওপি মাস্টার, এবং হচ্ছে ডিওপির কাজটা করছে আসলে এমনি মানে প্রফেশনাল ডিওপি না, হচ্ছে এমনিতে কাজ টাজ করছে। দাদা উনি হচ্ছে কিছু কিছু অ্যাক্টিং তো ওনার দেখছেন, যে ওনার নাম হচ্ছে শঙ্কর। ওই ইয়াতে শঙ্কর ওনার নাম, যে এটা ওনার রোল ছিল শঙ্কর। তো ওনার যে অ্যাক্টিংটা আসলেই মানে এই যে আমাদের এই ডকু ফিল্মটাকে আসলেই মানে উজ্জ্বলিত করছে, অনেক উজ্জ্বলিত করছে। যেমন দেখা যায় কিছু কিছু ডায়লগের ক্ষেত্রে উনি যে কিছু কিছু ডায়লগ কিন্তু উনি নিজে বানাই বলছে, আমার স্ক্রিপ্টে নাই, উনি নিজে বানাই 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 বলছে, নতুন কিছু তৈরি করার চেষ্টা করছে, এটাই।
আসলে এই টাইপের কিছু আসলে বানাইতে গেলে আসলে অনেক কষ্ট বা অনেক ট্র্যাজেডির সম্মুখীন হতে হয়। আসলে তারপরে কিন্তু আসলে একটা মানুষ সফল হওয়ার পিছনে অনেক আহ, কাহিনী থাকে। ঠিক তেমনি কিছু একটা। তো আমার এই যে এটা বঙ্গব বানানোর পিছনে অনেক কাহিনী আছে, অনেক বিষয় আছে। এই ব্যাপারে সব যদি বলতে চাই, তো সব বলতে গেলে দেখা যায় অনেক সময় লাগবে। বঙ্গব ছাড়াও যেমন আমি পাঞ্জা করছি, তারপর হচ্ছে কুপের আত্মা করছি, ঠিক আছে, তারপরে আরো কয়েকটা করছি, আপনারা হয়তো কয়েকজন দেখছেন, আপনি হয়তো দেখছেন অবশ্য। রাতের যে একটা সিন কুপির আত্মার ব্যাপারে, ওইটা কিন্তু অনেক কষ্ট হয়েছে আমার করতে। ওটা আসলে বলতে বুঝাই বলতে পারবো না, ওটা অন্য একটা পডকাস্টে আমি অবশ্যই বলবো আপনাদেরকে। আচ্ছা, এই পর্যন্তই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ সামনে আবার দেখা হবে। হ্যাঁ, সবাই থাকবেন। আপনাকে দেখা অসংখ্য করব। ধন্যবাদ। আল্লাহ হাফিজ। হ্যাঁ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে। সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সামনে আবার পডকাস্টে আপনাদের সাথে দেখা হবে। ওই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইনশাল্লাহ বাকিটা আল্লাহর ইচ্ছা। আরো ভালো কিছু হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।